আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই, সকালের নাস্তা দিয়ে। তো এখন নাস্তা করব, আর মেয়েটা কিন্তু ঘরে নাই। এখন আমরা দুইজনেই নাস্তা করব, কারণ উনি এখন তো খাওয়া দাওয়া করে নাই। ভাবছিলাম বাইরে গেছিলো, ভাবছিলাম মনে হয় নাস্তা করছে, কিন্তু জিজ্ঞেস করলাম না, নাস্তা করে নাই। তো আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। অনেক কিছু মিলিয়ে মেয়েটার আর কি অবস্থা খুবই খারাপ। তো আল্লাহ চাইলে সব কিছু হয়, আল্লাহ অনেক সব কিছুই পারে, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে, আর যদি আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় তাহলে আমার কিছু করার নাই, কারোই কিছু করার নাই। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে এখন নাস্তা করব, নাস্তা করে আর মেয়েটার জন্য কিন্তু কিছুটা তরকারি উঠায় রাখলাম, কারণ আজকে 3-4 দিন যাবতে মেয়েটা হসপিটাল দৌড়াদৌড়ি করতে আছে একা একা। তো কি করা, ওর বাবা কাজকর্ম করে আর কোনো লোক নাই যাওয়ার মতো। তো এর জন্য নিজেই একা একাই অসুস্থ শরীর নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে আছে। যাই হোক, আল্লাহ পাক আছে সাথে, আল্লাহ পাকই দেখবে। আর এখানে লাউ শাক আনা হয়েছে সকালে, আর আমি ফ্রিজে ইলিশ মাছ বের করছি ফ্রিজ থেকে। আর এখানে হচ্ছে ধুন্দুল। তো আজকে আমার ছোট ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসবে, তো ফোন দিছে, আপু আমি আসতে আসি। তো এর জন্য আর কি এগুলা বের করলাম। তো আমার ছোট বোনের বাসায় বেড়াইছে, সেজু বোনের বাসায় বেড়াইছে, এখন আমাদের বাড়ি বাদ আছে। তো মা মেয়ে মিলে আসতে আসে আর কি আমাদের বাড়িতে। আমার ছোট্ট মামুনিটাও কিন্তু আসতে আসে। তো আমার পুরা ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি চুলায় ভাত বসাইছি, আর হচ্ছে ডাল বসাইছি। চালতা দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে লাউ শাক ভাজি করব, ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব, আর 2 রকমের ভর্তা করব, লাউ পাতা ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছের কানসা ভর্তা। আর এখানে কিন্তু আমার কোটা বাছা শেষ, ধোয়া শেষ। তো রান্নাবান্না কিন্তু আমার প্রায় বসাই দিছি। ডাল ভাত হয়ে গেছে, এখন তরকারি রান্না করব আর শাকটা বাগার দেব। আর ভর্তাগুলো আমি টাইলা রাখছি বানানোর জন্য। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এইখানে মাছটা আমি হালকা একটু ভাজা দিয়ে নেব, কারণ মাছটা না একটু নরম নরম হয়ে গেছে, এই কারণে আর কি একটু ভাজা নিলে ভাঙবে না। আর এই তো রান্নাবান্না শেষ, বেলাও কিন্তু অনেক হয়েছে। আর এই তো লাউ শাক ভাজি, আর হচ্ছে ভর্তা, আর হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। এই তো এখানেই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার, কারণ কোনো মাংস পোলাওর আয়োজন করি নাই। আর আমার মামনিটা দেখেন, খালি কান্না করে, একটু একটু পরপর এরকম কান্না করে। আর এই যে ওর আম্মু দুষ্টামি করে আমার আর কি ওড়না পরাইছে। তো আমার ছোট্ট মামনিটাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন, আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। দেখেন হাসতে আছে, আমার ছোটো বোন আর কি ডাক দিতে আছে, এই কারণে হাসতে আছে ওদিকে তাকায় তাকায়। আর এখন হচ্ছে মাগরিবের টাইম। তো এটা কিসের মিষ্টি বলেন তো? মানে খুশিতে তো মানুষে মিষ্টি আনে বা মিষ্টি মুখ করে, তো এটা কিসের মিষ্টি বলেন তো আপনারা দেখি? কারো বিয়ে শাদি, না অন্য কোনো খুশি? কি কেউ চাকরি পাইছে বলেন তো? না, এগুলো কিছুই না। আমাদের এক ঘনিষ্ঠ আত্মীয় বলতে পারেন, আমাকে অনেক মার মতো দেখে ওর, তো আমার ছেলের মতোই আর কি। তাদেরকে না অনেক সম্মান করে আর কি, আর অনেক বড় বড় গলায় আর কি ডাকে। ওই যে বললাম যে ওর মা বাবার মতোই আর কি আমাদেরকে দেখে, ওরকমভাবেই ডাক খোঁজ দেয়। যে কোনো খুশির খবরই তো ঘরে আসলে মিষ্টি আসে আগে, কারণ মানুষের যে কোনো খুশিতেই কিন্তু আগে মিষ্টি মুখ করে। তো এর জন্য আর কি ওই ছেলেটার ঘরে আর কি নাতি হয়েছে, আমাদের নাতি হয়েছে, এর জন্য আর কি আমাদেরকে মিষ্টি দিয়ে গেল। আর বইলা গেল, আন্টি আপনি কিন্তু আমাদের বাসায় অবশ্যই যাবেন। তো আমি বলছি ঠিক আছে বাবা, আমি যাব, আমার সময় সুযোগ হোক, তারপরে আমি অবশ্যই নাতি দেখে আসবো আর দোয়া করে আসবো। তো বইলা গেছে, তো ইনশাল্লাহ
আল্লাহ যেদিন নিবে সেদিন যাব, কিন্তু এমনিতে ফোনে দেখতাছি, ফোনে যোগাযোগ হয়, মা কেমন আছে বা শরীর কেমন এগুলি সবসময় জিজ্ঞেস করতেছি। তো যাই হোক, ওদের জন্য আপনারাও দোয়া করবেন সবাই, কারণ ছোট্ট একটা বেবি হয়েছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, কারণ একটা বাচ্চার জন্য একটা মা সুস্থ থাকা কিন্তু খুবই জরুরি আর খুবই দরকার। তো এর জন্যই সবার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আর আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখান দিয়ে কিন্তু আমার স্বামী মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ উনি মিষ্টি জিনিসটা ওনার খুবই পছন্দ, মিষ্টি আর টক। শুধু মিষ্টি না, ওই যে বললাম মিষ্টি আর টক দুটোটাই ওনার পছন্দ। তো এর জন্য তাড়াতাড়ি করে আমার মেয়ে হসপিটালতে আসছে এই মাগরিবের আগেই, সারাদিন পরে। তো এখন বলতেছে মেরে তাড়াতাড়ি প্লিজ জানো, আমি মিষ্টি দিয়ে নেক আমারে। তো আমি তাড়াতাড়ি মিষ্টি উঠাই দিতেছি ওনারে। আর এখানে মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর আমি তো মিষ্টি, এখন আমার বলতেছে যে তুমিও একটা খাও, কারণ খুশির মিষ্টি। এখন আমি একটা খাইলে তো আবার মনে করেন আমার আবার ডায়াবেটিস বাড়তে পারে, তো এর জন্য আর কি না করতেছি। তো উনি বলতেছে খাও, একটু খাইলে ডায়াবেটিস বাড়বে না, কারণ যেহেতু নাতি হয়েছে খুশির মিষ্টি একটু হলেও মুখে দাও। তো আমি এর জন্য আর কি একটু মুখে দিব, আমিও নিলাম একটু। তো একটু মুখে দিব বিসমিল্লাহ বলে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।